বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পায়রা স্ট্যান্ডিং নিয়ে। ভালো পায়রা স্ট্যান্ডিং কেমন হওয়া উচিত বা স্ট্যান্ডিং দেখে আমরা কী করে একটা ভালো পায়রা বাছাই করতে পারবো, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা কথা বলে দিই, ধরুন একটা পায়রা বিশাল স্ট্যান্ডিং, বিশালভাবে দাঁড়ায়, একদম দুর্দান্ত দেখতে, তার মানে সেই পায়রাটা খুব ভালো হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এরকমই মানে ধোঁকা খেয়ে যাচ্ছেন যে বিশাল স্ট্যান্ডিং, বিশাল খারান, তবুও পায়রা কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো কেন? এর থেকে কি করে বাঁচা যেতে পারে, বা আসলে স্ট্যান্ডিংটা কী জিনিস, কী করে আমরা ভালো পায়রা বাছাই করব, তো সেই বিষয়ে আমি বলবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, যে কোনো পায়রা স্ট্যান্ডিং আলাদা আলাদা হতে পারে। টেডি পায়রা যেরকম পুরো খাড়া দাঁড়ায়, আমাদের এখানে সব পায়রা কিন্তু খাড়া দাঁড়ায় না, কিছু পায়রা আছে ঝুঁকে থাকে, কিন্তু সেই পায়রা কিন্তু দুর্দান্ত হয়। তো এদের মধ্যে সব ভালো পায়রার মধ্যে কিছু কমন পয়েন্ট, যে কমন বিষয় আছে, কমন বিষয়গুলো আমি সেগুলোই বলে দিচ্ছি, যাতে করে আপনারা সব ধরনের পায়রার মধ্যে কিন্তু ভালো পায়রা বাছাই করতে পারবেন। যে কোনো পায়রা স্ট্যান্ডিং দেখতে গেলে খুব খাড়া কিনা, খুব স্ট্যান্ডিং কিনা কোনো ব্যাপার না, সেটা না দেখলেও চলবে। প্রথমে শুরু করবেন পায়ের থেকে, পায়ের থেকে শুরু করবেন। প্রথমে শুরু করবেন, দেখবেন যে পায়ের আঙুলগুলো সরু সরু যেন আছে, লম্বা আঙুল। এবং আমি বলেছি পায়রা আঙুলের জন্য মধ্যে যেন ঢেউ থাকে, অবশ্যই পায়রা আঙুলের মধ্যে ঢেউ থাকবে, এবং তালোটা যত কম মাটিতে লাগাবে তত বেশি সেটা বেস্ট। একটা পায়রা যখন তালোটা যখন লাগাবে না মাটিতে, এরকম কিন্তু উঠে থাকবে পিছনে পাটা, দেখবেন 3 আঙুলে যদি ভর করে দাঁড়িয়ে থাকে খুব ভালো, না দাঁড়ালেও কোনো ব্যাপার নেই। যদি 3 আঙুলের ভরে না দাঁড়ায়, তাহলে আপনার পায়রা আঙুলের মধ্যে কিন্তু ঢেউ লাগবে, ঢেউ কিন্তু অবশ্যই, একদম বাজ পাখি যে থাবা, ঢেউটা অবশ্যই, ঢেউ থাকলে খুব ভালো। এবং এই যে যেটা বলছি 3 আঙুলের ভরে দাঁড়িয়ে থাকলে সেটা ভালো। এই দুটো প্রথমে লাগবে। তারপরে দেখবেন পায়ের যে ভাঁজ, পায়ের ভাঁজ, হাঁটুর যে ভাঁজটা থাকা মাস্ট, ভাঁজটা লাগবে। এবং থাইটা যদি বেরিয়ে থাকে বাইরের দিকে, মাসলম্যান যেরকম দাঁড়ায় সেরকম যদি দাঁড়ায় তো খুবই ভালো। বডি বিল্ডার মানে বুক ছাতি চওড়া করে দাঁড়ায় যে পায়রাগুলো, সেটা সবসময় বেস্ট হয়। বুকটা দেবেন আকাশের দিকে দিয়ে দেয়। যখন পায়রা হাঁটবে, একটা পায়রা দেখবেন যদি বুকটা সামনের দিকে এরকম উপরের দিকে এগিয়ে রাখে, বুকটা যদি এরকম উপরের দিকে এগিয়ে থাকে, আকাশের দিকে থাকে, সেটা হচ্ছে একটা বেস্ট লক্ষণ। মাটির থেকে বুকের ডিস্টেন্স যত বেশি হয়, সেই পায়রাটার কোয়ালিটি তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছেন? মাটির থেকে বুকের ডিস্টেন্স যত বেশি থাকে, মানে বুকটা উপরের দিকে যেন থাকে, সেটা খুব ভালো হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্ট্যান্ডিংয়ের ব্যাপার। আর কিছু পায়রা দেখবেন 2 দিকে কিন্তু যে কাঁধ দুটো বেরিয়ে থাকে, ওটা খুব ভালো লক্ষণ। ওই পায়রা থাকলে খুবই ভালো, না থাকলেও কোনো ব্যাপার না, না থাকলেও ভালো হয়। আর এরপরে যে বিষয়টা দেখতে হবে, বুকটা কিন্তু যে উপরের দিকে যেরকম বলেছি সেটা থাকবে। এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে গিয়ে পায়রার যে গলাটা দেখবেন ইউর মতো যদি হয় তাহলে বেস্ট, এবং এরকম টার্নিং থাকবে, একদম মানে হুকের মতো থাকবে গলাটা। পায়রা যখন দাঁড়াবে, এই যেরকম মানে যে মুখটা আছে, মুখটা সোজা নেবেন না, যদি এইরকমভাবে থাকে, থুতমিটা এরকম হুক বসির মতো থাকে, সেটাকে আগে চয়েস করবেন। স্ট্যান্ডিং যেরকম যে দাঁড়ায় ভালো স্ট্যান্ডিং, আপনারা যেটা বললাম যে পায়রা একদম বুকটা সিনাটা উপরের দিকে রাখবে, লেজটা নিচের দিকে থাকলেও খুব ভালো। এবং যদি নৌকার মতো থাকে তাহলে তো সেটা সুপ্রিম লেভেলের পায়রা বেরিয়ে যাবে। ঠিক আছে, পিছনটা চিকন লাগবে অবশ্যই। আর স্ট্যান্ডিংয়ে যেটা বললাম, একদম বডি বিল্ডারের মতো দাঁড়িয়ে থাকবে, বুকের সিনাটা সামনের দিকে এগিয়ে নেবে, উপরের দিকে থাকবে, এবং তার সাথে সাথে যদি মুখের ভাঁজটা এরকম ঠিক টেনে নেয়, গলার এখানে যদি ভাঁজ হয়ে যায়, তাহলে হবে সেটা দি বেস্ট পায়রা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে কোনো পায়রার ক্ষেত্রে মুখের এরকম ভাঁজটা দেখে নেবেন, ঠোঁটটা এরকম দেখবেন যাতে বুকের দিকে কত লাগিয়ে দিচ্ছে, যদি লাগিয়ে দেয় তাহলে পরে কিন্তু সেটা খুব ভালো পায়রা হবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল কিছু স্ট্যান্ডিংয়ের বিষয়, আমি একদম সিম্পলভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। এই বিষয়গুলো দেখে পায়রা চয়েস করেন, আশা করি খুব ভালো পায়রা আপনারা পেয়ে যাবেন। আর যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই।